আবহাওয়া যেটাই হোক না কেন আমাদের পেট আর মাথা যদি ঠিক থাকে তাহলে হয়তোবা সব কিছুই ভালো লাগে। আর যদি কোনো কারণে পেট আর মাথা ভালো না থাকে তাহলে আমাদের কোনো কিছুই ভালো লাগে না, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বেশ মজাদার। এইটা তো আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই যাবেন। তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি, চলেন এবার চলে আসি মূল রেসিপিতে। আমি এখানে প্রথমে নিয়েছিলাম 1 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা, আর নিয়েছিলাম 1 চা চামচ মতো জিরা বাটা। এরপর অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে ভুনে নিয়েছি। আমি এখানে ভুল করে পানি দিয়ে ফেলেছিলাম। এরপরে নিয়েছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মতো ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ মতো মরিচ গুঁড়ো, আর 2 টেবিল চামচ মতো দিয়েছিলাম রান্নার তেল। এরপরে মশলাটা অল্প একটু কষে নিয়ে আমি এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা কুচো চিংড়ি দিয়ে দিয়েছি। তারপর হালকা করে নাড়াচাড়া করে ভালো করে মিলিয়ে নিয়ে আমি এইখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউগুলো দিয়ে দিলাম। আসলে লাউ চিংড়ি আমাদের অনেকেরই অনেক অনেক পছন্দের, আর চিংড়িতে অ্যালার্জি থাকার জন্য অনেকেই এটা খেতে পারে না, তবে এইটা খেতে বেশ মজাদার, তাই না? তো যাই হোক, আমি এটা ভালো করে মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। লাউ থেকে একটা পানি বের হবে এই জন্যে। এরপর ঢাকনা উঠিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর যখন দেখলাম মশলাটা নিচ থেকে লেগে আসতেছে, ঠিক তখনই আমি এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। আসলে লাউয়ে খুব একটা পানির প্রয়োজন হয় না, লাউ থেকে যেহেতু পানি বের হয় এজন্য অল্প পরিমাণের পানি দিলেই হয়ে যায়। আর রান্না করার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, কারণ অতিরিক্ত আঁচে রান্না করতে গেলে দেখা যাবে নিচ থেকে পোড়া লেগে যাবে, কিন্তু তরকারিটা ভালো করে সেদ্ধ হবে না। তো এরপরে আমি পর্যাপ্ত পানি দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে সেটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি ঢাকনা তুলে টেস্ট করে নিলাম আমার লবণ ঝালের ব্যালেন্সটা ঠিক আছে কিনা। আমার ব্যালেন্সটা তো ঠিক ছিল, তবে কারোর লবণ ঝালের ব্যালেন্সটা যদি একটু আপ ডাউন হয় তবে এইখানে অ্যাড করে দিতে পারেন। যদি বেশি হয় তবে এখানে একটা আলু একদম চিকন করে স্লাইস করে কেটে অ্যাড করে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে, আর যদি কম হয় তাহলে একটু অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, টাটা।